আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বারের মতোই আমি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের টিপসটি হলো আমরা কিভাবে খুব সহজে স্ক্রিন রেকর্ড করতে পারি এবং স্ক্রিন রেকর্ডার দিয়ে আবার ভিডিও এডিটিং করতে পারি। এজন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নামটি হলো এক্স রেকর্ডার। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর সার্চ দিলে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সর্বপ্রথম গুগল সার্চ বারে গিয়ে লিখবেন স্ক্রিন রেকর্ডার। তো স্ক্রিন রেকর্ডার লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটি, সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর ওপেন লেখা আসবে। ওপেনের উপর ক্লিক করার সাথে আপনাদের অ্যাপসটিতে ঢুকিয়ে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এখান থেকে সরাসরি যে সেটিংস নামে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। জাস্ট এখানে একটি ক্লিক দিয়ে দেওয়ার সাথে কিন্তু আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আসে মাইক্রোফোন বা অডিও সেটিংস। তো এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। এটা সাউন্ড আপনারা এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি সেজন্য আমি বাড়াইতে বা কমাইতে পারছি না। তো তারপরে যে দেখতে পাচ্ছেন মিউট দিলে আপনার বাইরের কোনো সাউন্ড কিন্তু এখানে আসবে না। জাস্ট আপনারা মাইক্রোফোন দিয়ে রাখবেন। তারপরে এই যে নয়েজ রিডাকশন যে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কোনো চিহ্ন থাকবে না, জাস্ট চিহ্নটা আপনারা দিয়ে দিবেন। তাহলে বাইরের কোনো নয়েজ আপনাদের অডিওতে ইফেক্ট করবে না। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভিডিও সেটিংস। এখান থেকে আপনারা 720p কিংবা 1080p দিতে পারেন। তারপরে এখানে আসছে সেভ লোকেশন। আপনারা ফাইলটি যদি মেমোরিতে বা আ ফোন মেমোরিতে রাখতে চান, তো আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে রাখছি, সো আমি কিন্তু দেখাইতে পারতেছি না আপনাদেরকে। কিন্তু আপনারা এখানে টিপ দেওয়ার সাথে কিন্তু আপনারা অবশ্যই পারবেন। তো তারপরে যে অপশনটি আছে সেটি হলো অ এই যে কলম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, আ এই কলম নামের যে অপশনটা, জাস্ট এখানে একটি ক্লিক দিয়ে দিতে হবে আপনাদেরকে। কলাম নামে অপশনটি বা এডিট নামে অপশন, জাস্ট এখানে এডিট লেখা থাকবে না, আপনারা আ বুঝে নেবেন যে এটা এডিট। তো এই এডিট নামে যে অপশনটা দেখতে পেলেন, সো এখানে ক্লিক দেওয়ার পরেই কিন্তু আমাদের আ নতুন কিছু নত ইনফরমেশন কিন্তু আমাদের সামনে আসলো। সো এখন আমরা ১ম যেটি দেখতে পারছি এডিট ভিডিও, তারপরে এডিট ফটো। আপনারা এখান থেকে ফটো কিন্তু এডিটিং করতে পারবেন। তারপরে মার্জ ভিডিও অ্যান্ড ফটো, ভিডিও কম্প্রেস, ফাইল ট্রান্সফার, এখান থেকে আপনারা কিন্তু অনেক ফিচার পেয়ে যাচ্ছেন অনেকগুলা। সো আমরা আ এতগুলো দেখার সময় নেই, আমরা কিভাবে ভিডিও এডিটিং করবো আজ এটাই শিখবো আমরা। সো আমরা চলে যাবো এখান থেকে সরাসরি ভিডিও এডিটিং এ। তো ভিডিও এডিটিং এ চলে যাওয়ার সাথে দেখতে পারছেন আমাদের সামনে চলে আসছে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে আমাদেরকে কিন্তু ফাইল ম্যানেজারে নিয়ে যাবে বা আ আমরা যদি চাই যে আ সরি এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আসছে, জাস্ট এখান থেকে আমরা ভিডিওটা কিন্তু সিলেক্ট করতে পারছি। সো আমরা এখান থেকে কি করব? আমার আগে এডিট করেছিল, সো আমি এগুলো কেটে দেব যাতে আপনাদের দেখানো সুবিধা হয় অনেক। আ আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ব্যাকগ্রাউন্ডে আমার ১ম এ চলে যাওয়া, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সিলেক্ট করে নিতে পারছি। আবার এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারছি। এই যে ১ম এ আছে আ প্রি-কাট। প্রি-কাটে গিয়ে কিন্তু আপনারা এখানে ভিডিও কাটিং করতে পারেন। আপনাদের মন ইচ্ছা যেখান থেকে আবার এখানে কাটিং আপনারা যেটুকু বাদ দিতে চান দিতে পারেন। তারপর এখানে স্পিডটা আছে, আপনারা ধরেন এই পর্যন্ত আসার পর আপনারা এখান থেকে কেটে দিবেন কিংবা এ এ এ এইখানে একটু কেটে দিবেন। তো আপনারা এখান থেকে স্কিপ করলে কিন্তু আপনাদের ভিডিও খণ্ড কিন্তু ২-৩ টা হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে কাটিং করতে পারেন। তারপরে কাট নামে অপশন দিয়েও এখান থেকে কাটিং করতে পারেন। এখানে খালি সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন কাট হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পর উম আমরা দেখতে পারছি যে আমাদের ভিডিওটি কাটিং হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করতে পারি? আ আমাদের সামনে মিউজিক আছে। সো আমরা এখান থেকে যে মিউজিক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে মিউজিক এড করে দিতে পারেন। এখানে প্লাস নামে প্লাসে টিপ দেওয়ার সাথে কিন্তু আপনাকে মিউজিকের ফোল্ডারে নিয়ে আসবে। এখান থেকে আপনারা মিউজিক এড করে দিতে পারেন। তো তারপরে যে অপশনটি আপনাদেরকে দেখাবো, অডিও সিলেক্ট করতে পারেন। আপনাদের মন মতো যেকোনো একটা অডিও সিলেক্ট করার পর দেন আপনারা এখানে ইউজ করতে পারেন। তারপরে এখানে আ ডিকশনারি টিপ দিলে কিন্তু অডিওটা সিলেক্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনারা এটা সুন্দরভাবে টেক্সট এড করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টেক্সট ধরতে পারেন। আমি কিছু লিখলাম। তো লেখার পর এখান থেকে আপনারা এই টেক্সটগুলো কিন্তু আ এডিটিং করতে পারেন খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এখানে এডিটিং করার মতো কত অনেক সুবিধা আছে এখানে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব সহজেই এবং ইজিলি কিন্তু টেক্সটগুলা এডিটিং করছি।
সো এখান থেকে আপনারা চাইলে কালারটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনার কালারও অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, আপনারা জাস্ট এই কালারগুলো এখান থেকে অ্যাড করতে পারেন, লেবেল অ্যাড করতে পারেন। তারপরে অনেক কিছু আছে, জাস্ট আপনি একটু দেখে নিলেই পারবেন। তো তারপরে যে অপশনটি আছে সেটি হলো হলো স্টিকার অ্যাড করতে পারেন। তারপরে আছে ফিল্টার। তো আপনারা এখান থেকে মেইন সাবজেক্ট হলো ফিল্টারগুলো কিন্তু আপনাদেরকে অনেক কাজে দিবে। অনেক সুন্দর, সুন্দর ভিডিওর ফিল্টার এখান থেকে আপনারা করে নিতে পারেন একদম ইজিলি। তারপরে আপনার যেটা আছে সেটা হলো রেশিও। ফিল্টার পরে ক্রপ আছে, আপনারা এখান থেকে ক্রপে গিয়ে কিন্তু ক্রপ করতে পারেন একদম ইজিলি ভাবে। এখানে 16:9 এটা ইউটিউবের জন্য, 1:1 ফেসবুকের জন্য। তারপরে যেটি আছে সেটি হলো স্পিড নামে যেটি অপশন দেখতে পারছেন। রেশিও আছে, রেশিও আপনারা দিয়ে নিতে পারেন। তারপরে ব্যাকগ্রাউন্ডে আপনারা কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। কালারিং ব্যাকগ্রাউন্ড সহ যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একদম ফ্রিতে। তারপরে যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটি হলো কীভাবে আপনারা ভলিউমটা বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এখান থেকে সাউন্ডটা ক্লিয়ার করা যায়। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস যেগুলো আপনাদের ভিডিও এডিটিং করতে অনেক হেল্পফুল করবে। ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি কিন্তু আপনাদেরকে এতটা ক্লিয়ারেন্সভাবে দেখাইতে পারিনি। সো আপনাদেরকে যতটুকু দেখালাম, আপনারা যদি চান তো আমি ভিআইপি লেভেলে কীভাবে এখান থেকে ভিআইপি লেভেলে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনারা যদি চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। জানালে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো লাস্টে আরেকটি কথা বলা যায়, এখানে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার নামে যে ওয়াটারমার্কটা আছে, এটা কাটতে চাইলে এখানে ক্রসে টিপ দিবেন। এখান থেকে ফ্রি অ্যাড আছে, ফ্রি অ্যাডটা দেখে নিলে কিন্তু এটা চলে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিও